সার্জিস আলম কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও নেতা, বর্তমানে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক। সার্জিস আলম 2রা জুলাই 1998 সালে পঞ্চগড় জেলার পটোয়ারী উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আক্তারুজ্জামান সাজু, পেশায় একজন ব্যবসায়ী, আর মা রোকেয়া বেগম একজন গৃহিণী। দুই ভাইয়ের মধ্যে সার্জিস আলম বড়। তার ছোট ভাই শাহাদাত হোসেন সাকিব ঢাকা কলেজে অনার্সে অধ্যয়নরত। তার দাদা তজিরউদ্দিন সফল ব্যবসায়ী ও আদর্শ কৃষক ছিলেন। তার পরিবার আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন, তবে বর্তমানে তার পরিবার কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। সার্জিস আলম ছোটবেলা থেকেই ছিলেন প্রখর মেধাবী ও প্রতিবাদী প্রকৃতির। সার্জিসের শিক্ষা জীবনে হাতে করি মায়ের হাত দিয়ে রোহিয়া প্রগতি কিন্ডারগার্টেন থেকে কৃতিত্বের সঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করেন। পরে আলেয়া খোয়া তফসিলি স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন প্লাস পেয়ে কৃতিত্বের সঙ্গে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তিনি ঢাকায় চলে আসেন। ঢাকায় বিএফ শাইন স্কুল অ্যান্ড কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিজ্ঞান নিয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। এবার 46তম বিসিএস প্রিলি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। বিতার্কিক হিসেবেও সার্জিস আলম বেশ সুনাম করিয়েছেন। 2022 সালে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি থেকে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। এছাড়া বাংলাদেশ টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা, রোকেয়া বিতর্ক অঙ্গন, বিজয় 71 ডিবেটিং ক্লাব, সমাজ কল্যাণ ডিবেটিং ক্লাব, কবি জসিমউদ্দিন হল ডিবেটিং ক্লাব প্রভৃতির সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। 31 জানুয়ারি 2025 সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জানা যায় সার্জিসের স্ত্রী একজন কোরআনের হাফেজা, সবসময় পর্দা করে চলেন তিনি, তাই তার নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। সার্জিসের শ্বশুর নাম ব্যারিস্টার লুৎফর রহমান। তার বাড়ি বরগুনা সদর উপজেলার 2 নম্বর গৌরীচন্ন ইউনিয়নের লাকুরতলা গ্রামে। সার্জিস ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক ছিলেন। সরকারি চাকরিতে কোটার বিরোধিতা করে গড়ে ওঠা ছাত্র আন্দোলন, যা পরবর্তীতে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনের রূপ নেয়। তিনি নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসান আব্দুল্লাহ সহ আরো অনেকে 2024 সালের জুলাই মাসের মাঝামাঝি সময়ে জাতীয়ভাবে পরিচিতি পান, যখন ঢাকার কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে তিনিও পুলিশের হাতে আটক হন। এরপর 5ই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ত্যাগ করেন। তখন সার্জিস জানিয়েছেন যে তাদের লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জিত হয়নি এবং হাসিনার পদত্যাগের পর তাদের দল চিরতরে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা নির্মূল করার লক্ষ্যে কাজ করে যাবে। তিনি এবং তার সংগঠন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানান। দীর্ঘ 17 বছর শেখ হাসিনা ক্ষমতায় ছিল, কোনো দল তাকে পতন করতে পারেনি, কিন্তু ছাত্রদের এই আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পদত্যাগ করতে বাধ্য হয় এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। এবং শেখ হাসিনার যেসব নেতাকর্মী দেশে রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করে জেলে দেওয়া হয়েছে। এটা মূলত ছাত্রদের এই আন্দোলনের কারণেই হয়েছে। এর আগে শেখ হাসিনাকে পতন করার জন্য অনেক আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, কেউ কিন্তু শেখ হাসিনার পতন ঘটাতে পারেনি। বর্তমানে সার্জিস আলম জাতীয় নাগরিক পার্টির একজন সদস্য। তাদের এই দল নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে এবং মানুষের সাপোর্ট এবং ভালোবাসা চাচ্ছে। আপনারা চাইলে জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করতে পারেন এবং তাদেরকে সাপোর্ট করতে পারেন।